আবাস যোজনা ঘরের ছবি তুলতে গিয়ে ঘরে ঢুকে মহিলা শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার এক। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত স্যান্ডেলারবিল গ্রাম পঞ্চায়েতের অধীনে ৮ নম্বর স্যান্ডেলারবিলের ঘটনা। অভিযোগ, পশ্চিমবঙ্গ আবাস জনগণনার ঘরের ছবি তুলতে গিয়ে বাড়ির মহিলা জোর করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টাও করে স্যান্ডেলারবিল গ্রাম পঞ্চায়েতের কর্মী হাজিকুর রহমান গাজী। মহিলার অভিযোগের ভিত্তিতে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জনগণনা কর্মী হাজিকুর রহমান গাজীকে গ্রেপ্তার করে আজ বসিরহাট মহকুমা জেলাতে পাঠায়। হাজিকুর রহমান গাজীকে প্রশ্ন করায় তার উত্তরে তিনি বললেন, আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ। হলো হ্যাঁ, পুলিশ ধরলো কেন আপনাকে? ফাঁসিয়েছে অন্যায়ভাবে। আমি অভিযোগ করতে এসেছি, হাজিবুর আলম গাজী আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। এটা আমার সাথে যেটা হয়েছে আর যেন কারোর বাড়িতে না গিয়ে এরকম যেন না করে, এটাই আমি চাই। আর আমি বিচার চাই। ঘরের জন্য গিয়েছিল, এবার আমার মা তো বাড়ি নেই, আমার ফটো হচ্ছে তুলতে গেছে, এবার আমাকে ওই অসভ্যতামি করে। আমি বলছি সরে যাও, সে আমাকে জোর করে মাথায় হাত দিয়ে মানে হচ্ছে এইসব করার চিন্তা ভাবনা করে। ৮ নম্বর স্যান্ডেলবিল। আমি বিচার চাই। হলো হ্যাঁ, পুলিশ ধরলো কেন আপনাকে? ফাঁসিয়েছে অন্যায়ভাবে। আপনাকে ফাঁসিয়েছে অন্যায়ভাবে। হলো হ্যাঁ, পুলিশ ধরলো কেন আপনাকে? ফাঁসিয়েছে অন্যায়ভাবে। কেস দিয়েছে অন্যায়ভাবে। আমরা যেহেতু ফিল্ডে কাজ করি, ফিল্ড লেভেলে হাউস টু হাউস আমরা যেহেতু ভেরিফাই করি, তো এইভাবে মিথ্যেভাবে ফাঁসানোটা অনেক সহজ আমাদেরকে। আমি তো বাইরে গিয়ে আপনি বসেছিলেন শুনলাম। হ্যাঁ, আমি তো ওখানে গিয়ে আমি তো এইভাবে আমরা কাজ করি। ওদের বাড়িতে প্রচুর কাদা ছিল, যার জন্য আমরা ওখানে ওদের বাড়িতে বসেছিলাম, বসে কাজ করছিলাম। 15-20 মিনিট ছিলাম ওখানে, কিন্তু তখন কোনো কিছু হয়নি। দিয়ে কেন অভিযোগ? এটাই তো বুঝলাম না কেন হচ্ছে। এটা তো সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয় আমার। থানায় এলাম যে ওর এরকম হয়েছে, ঘরের ফটো তুলতে গিয়ে এরকম গায়ে হাতটা দিয়েছে, অত্যাচার করছে, কান্নাকাটি করছে। আমি তখন যাই, গিয়ে দেখি এরকম অবস্থা। তার জন্য থানায় এসেছি অভিযোগ করতে। এখন স্যারেরা ব্যবস্থা নেবে। চাই যে ওর শাস্তি হোক, এরকম যেন আর কোনো জায়গায় না করে বা কোনো দিকে যেন না করতে পারে। ৮ নম্বর স্যান্ডেল। আমার ইতিহাস আমরা অবাক হয়ে যাবো। আর এখানে প্রত্যেক মানুষটা জানে আমাকে মারা জানে। আমি